আগরতলার এমবিবি কলেজের এক ছাত্রীকে অপহরণ এবং গণধর্ষণের অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহিলা থানায় বিক্ষোভ। বুধবার পূর্ব আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। অভিযোগে প্রকাশ, সোমবার কলেজের কাছ থেকে বাড়ি ফেরার সময় এক তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গাড়ির মধ্যে একাধিক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর তাকে শীতলার মন্দিরের কাছে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযোগকারিনীর বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনার সঙ্গে যুক্ত গাড়ি, আশেপাশে সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট মোবাইল ফোনের প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে বুধবার পর্যন্ত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মুখ খুলছে না পুলিশও, এমনটাই অভিযোগ। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সংগ্রাম চলছে, প্রশাসনের নিরাপত্তার বিরুদ্ধে প্রশাসন হায় হায়। जिंदाबाद जिंदाबाद রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, পুলিশ প্রশাসন কোথায়? জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন হায় হায়। রাজ্যের মা বোনদের নিরাপত্তার দাবিতে বামপন্থীদের সংগ্রাম চলছে, পুলিশ প্রশাসনের নিরাপত্তার বিরুদ্ধে প্রশাসন হায় হায়। প্রশাসন হায় হায়। আগরতলার এমবিবি কলেজের ছাত্রীকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি ঘটেছে সোমবার এবং তারপরেও 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি এবং সেই দাবিতেই মহিলা থানায় বিক্ষোভ। বুধবার পূর্ব আগরতলার মহিলা থানার সামনে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। অভিযোগে যে প্রকাশ, যে অভিযোগ রয়েছে যে সোমবার কলেজের কাছ থেকে বাড়ি ফেরার সময় তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর গণধর্ষণ এবং ঘটনার পর তাকে শীতলার দেবী মন্দিরের কাছে ফেলে রেখে যাওয়া হয়। ঘটনার অভিযোগ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। সেই নিয়ে বিক্ষোভ প্রকাশ বিভিন্ন সংগঠনের। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, যে খবর উঠে আসছে আগরতলা থেকে গণধর্ষণের এবং অপহরণের চেষ্টা এবং অন্যদিকে সোমবার ঘটনাটি ঘটেছে, এখনো পর্যন্ত গ্রেপ্তারি হয়নি, কি আপডেট? সোমবার দিন বিকেলের দিকে এমবিবি কলেজ থেকে ছাত্রীটি বাড়ি যাচ্ছিল, এমন অবস্থায় রাস্তা থেকে জোরপূর্বক তাকে গাড়িতে টেনে হিঁচড়ে তুলে নেয় দুষ্কৃতিকারীরা। এইরকম মামলাতে উল্লেখ করা হয়েছে যে 5 জন দুষ্কৃতিকারী সেখানে ছিল। তারপর কলেজ থেকে অনেকটা দূরবর্তী জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময় পুলিশের যে মামলা বা এফআইআর রয়েছে সেখানে কিন্তু ধর্ষণের ধারা যুক্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার। পাশাপাশি সেখানে খুনের হুমকি এবং অপহরণ ইত্যাদি অভিযোগও লিপিবদ্ধ করা হয়েছে সেই এফআইআর এ। তো সামগ্রিকভাবেই পুলিশ যে ঘটনায় নিয়ে এগুচ্ছে, সেখানে পুলিশের প্রাথমিক যে রিপোর্ট তাতেই কিন্তু ধর্ষণের বিষয়টি এক প্রকার উঠে এসেছে। কারণ সেখানে ধর্ষণের ধারা তখনই যুক্ত করা হয় যখন শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর এর প্রাথমিক একটা প্রমাণ সেখানে পাওয়া যায়। এই অবস্থায় পুলিশ সেখানে ধর্ষণের ধারায় মামলা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের হদিশ পাওয়া যায়নি। 5 জন অভিযুক্ত জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। সে জায়গায় এক প্রকার শহর লাগোয়া এমবিবি কলেজ চত্বর থেকে সেখানে রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজ কি রয়েছে এবং প্রযুক্তির ব্যবহার করে টেলিফোনের লোকেশন, মোবাইলের লোকেশনকে ব্যবহার করে সেখানে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে
সূত্রে জানা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত পুলিশের কোনো স্তরের আধিকারিক এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। আমি কথা বলার চেষ্টা করেছিলাম পশ্চিম ত্রিপুরা জেলার এসপি নমিত পাঠকের সঙ্গে, তিনি টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং সেখানে পূর্ব মহিলা থানায় এই মামলা রুজু হয়েছে। সেই মহিলা থানার ওসিও কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। যদিও ইতিমধ্যেই বামপন্থী ছাত্র, যুব এবং নারী সংগঠনের পক্ষ থেকে আজকে সংশ্লিষ্ট থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত এই মামলায় সাফল্য করতে পারে। রূপালী, একেবারে ভূপাল, তুমি যেমনটা বললে যে তদন্ত শুরু হয়েছে এবং কবে গ্রেপ্তার হয় সেই অভিযুক্ত এবং এই ঘটনার তারপরে কি ঘটনা ঘটছে সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ ভূপাল।